হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে একটু নতুন ধরনের পনিরের রেসিপি তোমাদের কাছে নিয়ে এসেছি। এখানে দেখো পনির আমি কিউব করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম দেখো কিউব করে কেটে নিয়েছি। টমেটো দেখো কিউব করে কেটে নিয়েছি। দই দেখো ফেটিয়ে রেখেছি। এখানে দেখো কাজু রয়েছে। এখানে 4 পিস পনির রয়েছে। কস্তুরি মেথি রয়েছে। কাঁচা লঙ্কা আছে। আদা আছে। গোলমরিচ গুঁড়ো রয়েছে। এখানে দেখো পোস্ত রয়েছে। এখানে দেখো মটরশুঁটি রয়েছে। মিক্সির মধ্যে দেখো পোস্ত দিয়ে দিচ্ছি। কাজু দেখো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেখো দিয়ে দিচ্ছি। আদা দেখো দিয়ে দিচ্ছি। পনির দেখো দিয়ে দিচ্ছি। অল্প করে জল দিয়ে দেখো আমি পেস্ট করে নেব। মশলাটা দেখো মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। এবার দেখো একটা বোলের মধ্যে আমি পনিরটা দেখো নিয়ে নিচ্ছি। টমেটো দেখো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দেখো দিয়ে দিচ্ছি। মটরশুঁটি দেখো দিয়ে দিচ্ছি। দই দেখো দিয়ে দিচ্ছি। এবার দেখো মশলাটা দিয়ে দিচ্ছি। কস্তুরি মেথি দেখো দিয়ে দিচ্ছি। গোলমরিচ গুঁড়ো দেখো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো দেখো নুন দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে আমি মাখিয়ে নেব। অল্প করে দেখো চিনি দিয়ে দিচ্ছি। কড়াইয়ে দেখো তেল আমি গরম বসিয়েছি। এবার গরম তেল আমি দিয়ে দেবো। এবার দেখো গরম তেল আমি দিয়ে দিচ্ছি। এবার দেখো সব একসাথে মাখিয়ে নিচ্ছি। এবার দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বাটির মশলা ধোয়া জলটা দেখো দিয়ে দিলাম। এবার দেখো ঢাকা দিয়ে দিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি এবার 10 মিনিটের জন্য রান্নাটা করব। এবার দেখো ঢাকাটা আমি খুলছি। ধনেপাতা কুচি দেখো দিয়ে দিচ্ছি। রান্নাটা দেখো হয়ে এসছে। রান্নাটা দেখো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে পনির রান্না করে তোমরা গরম ভাতের সাথে খাবে, রুটি, পরোটা, নান, লুচির সাথে খাবে, খুব ভালো লাগবে খেতে। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।